আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পাখি পালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি বেশি বড় করব না, খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত বলে শেষ করে দিব। তো পাখিকে সুস্থ রাখতে ও বেশি বেশি ডিম বাচ্চা পেতে আপনাকে অবশ্যই কৃমির কোর্স করাতে হবে। পাখি যদি কৃমির সমস্যা থাকে তাহলে দিন দিন আপনার শখের পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। মেয়ে পাখিগুলোর ডিম পাড়ার হার কমে আসবে ও দিন দিন পাখির দেহ শুকিয়ে দুর্বল হয়ে যাবে। আর ছেলে পাখিগুলোর আপনার কৃমি সমস্যা হলে শুক্রাণুর হার কমে যাবে, যাতে করে পাখির মিটিং করলেও আপনার সফল মিটিং হবে না, যাতে করে পাখির ডিমগুলো ডিম দিলেও সেগুলো থেকে আপনি ভালো বাচ্চা পাবেন না বা ডিমগুলো ফুটবে না। আর তাই সফল মিটিংয়ের জন্য কৃমি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃমির সমস্যা থাকলে আপনার পাখির দেহে আপনার সঠিকভাবে পুষ্টি আপনার পাখির দেহে পৌঁছাতে পারবে না। আর আপনার পাখি যদি আপনার যে পুষ্টিকর খাবারগুলো খায় কৃমির সমস্যার কারণে সেই খাবারের পুষ্টি গুণগত মান আপনার পাখির শরীরে পৌঁছাতে পারবে না, যাতে করে আপনার পাখি ভালো খাবার দিলেও সেগুলো থেকে কোনো ভালো রেজাল্ট পাবেন না। তো এবারে আসি, এই গরমে আপনার পাখিকে কিভাবে কৃমির কোর্স করাবেন। আপনারা জানেন যে গরমে পাখিকে কোনো ধরনের আপনার বাইরের যে ঔষধ কিনতে পাওয়া যায় ভেটেরিনারি দোকানে, সেগুলো কোনো ধরনের ওষুধে আপনার গরমে দেওয়া উচিত নয়। আর কৃমির ঔষধ আপনার এক ধরনের বিষ। কৃমির ওষুধ এক ধরনের বিষ, যেটি পাখিকে গরমে কখনোই খাওয়ানো উচিত নয়। যেটি খেলে আপনার গরমের মধ্যে এমনিই আপনার নর্মাল টেম্পারেচারে আপনার পাখিকে যদি কৃমির ওষুধ দেন, তাতেই আপনার পাখি অনেকটা দুর্বল হয়ে যায়। আর যদি এই গরমের মধ্যে আপনার কৃমির ওষুধ পাখিকে খাওয়ান, তাহলে পাখি আরও দুর্বল হয়ে যাবে এবং এমনকি পাখি মারা যাওয়ার সম্ভাবনাও থাকবে। তাই এই গরমে আপনার কোনো ধরনের ঔষধ ছাড়াই কীভাবে প্রাকৃতিকভাবে কৃমির কোর্স করাবেন সে বিষয়ে এখন আলোচনা করব। পাখির কৃমির কোর্স করানোর জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে নিম পাতা। এই নিম পাতাটা আপনারা 3ভাবে খাওয়াতে পারেন। আপনার প্রথমত আপনার কাঁচা নিম পাতা সরাসরি আপনার পাখিকে দিতে পারেন। এই কাঁচা নিম পাতাটি আপনার পাখি যদি খায়, তাহলে আপনার পাখির কৃমির সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। মোটামুটি কিছুদিন খাওয়ালে আপনার কৃমির সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আপনারা কি করবেন, গাছ থেকে আপনার যে নিম পাতা পাবেন সেটি নিম পাতা এনে পাখিকে খেতে দিবেন। তো অনেকের পাখি আছে যেগুলো আপনার এই নিম পাতা আপনার কাঁচা সরাসরি খেতে চায় না। নিম পাতা অনেক তিতা টাইপের হয়, যার কারণে আপনার পাখিগুলো খেতে চাইবে না। তো যদি সরাসরি না খেতে চায়, তো আরও 2টি পদ্ধতি আছে। এই 2টি পদ্ধতিতে আপনার পাখিকে নিম পাতা খাওয়াতে পারেন। 2টি পদ্ধতির মধ্যে 1 নম্বরে যে পদ্ধতি, সেটি আপনার নিম পাতাকে আপনার পানির সঙ্গে গরম করে পাখিকে দিতে পারে। আপনারা কিছু নিম পাতা নিয়ে নেবেন, যেগুলোকে আপনারা পানি দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। তারপর আপনার সেই নিম পাতাগুলো একটা পাত্রে নেবেন। পাত্রে নেওয়ার পর সেখানে পানি দিবেন। বেশি করে পানি দেওয়ার পর বেশি করে পানি দিবেন, যতটুকু আপনার পাখির জন্য লাগে ততটুকু, তাই আরও বেশি দিয়ে দিবেন, বেশি করে পানি দিবেন। তো দিয়ে সেই নিম পাতাগুলোকে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো আপনার আগুনে জাল করবেন। তো আগুনে জাল করার পর দেখা যাবে যে সেই নিম পাতার পানিগুলো আপনার চায়ের মতো হয়ে গেছে, বা আপনার একটু লালচে হয়ে গেছে। তো তখন কি করবেন, সেই আপনার চুলোর আগুনটা বন্ধ করে দিবেন, দিয়ে নিম পাতা থেকে আপনার তা দেওয়া বন্ধ করে দিবেন। তারপর সেই পানিটাকে আপনারা রেখে দিবেন, অনেক কিছুক্ষণ রেখে দিবেন। তো যখন আপনার পানিটা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনার সেই পানিটাকে আপনার পাখিটাকে খেতে দিবেন। তো সেই পানিটাও হয়তো আপনার পাখি খেতে চাইবে না। তখন যে কাজটি করবেন, তখন আপনার আগের দিন রাতে পাখির খাঁচা থেকে আপনার পানির পটটি সরিয়ে রাখবেন। পরবর্তীতে আপনার পরের দিন আপনার পাখির খাঁচার মধ্যে আপনার ওই নিম পাতার এই পানিটি দিয়ে রাখবেন, দিয়ে সারাদিন রাখবেন। দেখবেন যে সারাদিনে কমপক্ষে 1 বার 2 বার 3 বার যতবার ইচ্ছে খাবে। এই নিম পাতার পানিটা আপনার 24 ঘন্টা থাকলেও কিন্তু পাখির কোনো সমস্যা হবে না।
তো সারাদিন রেখে দিবেন। আর বাড়তি যে পানিটা থাকবে সেই পানি দিয়ে আপনার স্প্রে করে আপনার পাখিকে গোসল করিয়ে দিবেন। তারপরে পাখির খাঁচার চারদিকে আপনার স্প্রে করে দিবেন সেই পানিটা। এতে করে পাখির খাঁচায় যে অণুজীবগুলা রয়েছে, আপনার পরজীবীগুলা, পাখির শরীরে যে সব পরজীবী থাকে সেগুলো মারা যাবে। বিভিন্ন ধরনের মাইটসের সমস্যা থাকলে পাখির শরীরে সেগুলো ঠিক হয়ে যাবে। পাখির খাঁচার আশেপাশে জীবাণু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে লাস্ট যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এই গ্রিডের সঙ্গে আপনার পাখিকে নিম পাতা খাওয়াতে পারেন। এর জন্য হচ্ছে আপনার যেটি করতে হবে, নিম পাতাকে আপনার ভালো করে রোদে শুকিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার ব্লেন্ডারে বা এই শিল পাটার ভিতরে সেগুলোকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আপনার পাখির যে গ্রিড আছে সেই গ্রিডের সঙ্গে আপনার নিম পাতাগুলো মিশিয়ে দিবেন। তাতে করে আপনার পাখি খুব সহজেই খাবে। তাছাড়া আপনারা যে মিনারেল ব্লক যে আছে, এই মিনারেল ব্লকগুলো বাজার থেকে কিনে এনে গুঁড়ো করে সেগুলোর সঙ্গে যে নিম পাতার গুঁড়ো মিশিয়ে আবার সেটা দিয়ে ব্লক বানাবেন। ব্লক বানায় সেভাবেও আপনার পাখিকে খেতে দিতে পারেন। এভাবে আপনার খাওয়ালে ইনশাল্লাহ আপনার পাখির একবার থেকে দুবার বা আপনার সপ্তাহে একবার খাওয়াবেন, সপ্তাহে একবার করে, প্রতি সপ্তাহে একবার করে খাওয়াবেন। বা আপনার যদি পারেন যে প্রতি মাসে একবার করে এভাবে খাওয়ান, তাহলে আপনার পাখিকে কখনোই আর আপনার বাইরের যে কৃমির ঔষধ সেটা খাওয়াতে হবে না। আর এমনিতে আপনার মাসে একবার করে এটি খাওয়াবেন। আর আপনি যদি চান প্রতি সপ্তাহে একবার করে খাওয়াবেন, সেটা আরও ভালো। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো